প্রযুক্তির দুনিয়ায় একটি নাম এখন আলোচনার কেন্দ্রে, আবিদুর চৌধুরী। অ্যাপেলের ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন এয়ারের ডিজাইন এনেছেন এই ব্যক্তি। কিন্তু কে এই আবিদুর চৌধুরী? কিভাবে তিনি টেক জায়ান্ট অ্যাপেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যগুলোর একটি নেপথ্যের কারিগর হয়ে উঠলেন? চলুন জেনে নিই এই বাঙালি বংশোদ্ভূত ডিজাইনারের অবিশ্বাস্য সাফল্যের গল্প। আবিদুর চৌধুরীর জন্ম এবং শৈশব কেটেছে লন্ডনে। বর্তমানে তিনি স্যান ফ্রান্সিসকোতে অ্যাপেলের ডিজাইন স্টুডিওতে কাজ করছেন। ডিজাইন আর উদ্ভাবনের প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের বিখ্যাত লোভবরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেখানে থাকাকালীনই তার প্রতিভা স্পষ্ট হয়ে ওঠে। তার উদ্ভাবনী কাজের জন্য তিনি একাধিক আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন, যার মধ্যে রয়েছে মর্যাদাপূর্ণ রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড। অ্যাপেলের মতো একটি প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন পূরণের আগে আবিদুর লন্ডনের বিভিন্ন ডিজাইন ফার্মে অভিজ্ঞতা অর্জন করেন। এরপর 2019 সালের জানুয়ারি মাসে তিনি অ্যাপেলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন টিমে যোগ দেন। তার ডিজাইন দর্শন বেশ স্পষ্ট। তিনি বলেন, সমস্যার সমাধান করতে এবং নতুন জিনিস শিখতে ভালোবাসি। এমন উদ্ভাবনী পণ্য তৈরি করতে চাই যা ছাড়া মানুষ থাকতে পারে না। আর ঠিক এই দর্শনই প্রতিফলিত হয়েছে তার সাম্প্রতিক কাজে। অ্যাপেলের ইতিহাসে এমনটা সচরাচর দেখা যায় না, যখন কোনো ডিজাইনারকে পণ্য উন্মোচনের মঞ্চে এত বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আইফোন এয়ারের উন্মোচনে আবিদুর চৌধুরী এই দায়িত্ব পালন করেন, যা তার গুরুত্বপূর্ণ ভূমিকাকেই তুলে ধরে। আইফোন এয়ার শুধুমাত্র একটি পাতলা ফোন নয়, এটি প্রযুক্তির সাথে মানুষের সম্পর্ককে আরও সহজ ও সুন্দর করার একটি প্রচেষ্টা। আর এই প্রচেষ্টার কেন্দ্রে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজাইনার আবিদুর চৌধুরী। তার এই সাফল্য প্রমাণ করে যে সঠিক মেধা ও নিরলস পরিশ্রম থাকলে আন্তর্জাতিক মঞ্চেও নেতৃত্ব দেওয়া সম্ভব। আবিদুর চৌধুরীর পরবর্তী উদ্ভাবনের জন্য আমরা অপেক্ষায় রইলাম। আপনার কি মনে হয়, আবিদুর চৌধুরী ভবিষ্যতে অ্যাপেলের আর কোন বিপ্লবী পণ্য ডিজাইন করতে পারেন? কমেন্ট করে জানান।